মাত্র 4 রাতের 5 দিনে ভুটান সফর। আজ শেয়ার করব কম সময়ে কি করে ঘুরে নেবেন ভুটান। প্রথমেই বলে রাখি, ভুটানে ভারতীয়দের ভিসা লাগে না, আর লাগে পার ডে পার হেড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। প্রথম দিন কলকাতা থেকে জয়গাঁও হয়ে ফুনসোলিংয়ে পৌঁছে বা পারো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে যান থিম্পু। রাত্রে থাকা থিম্পুতেই। দ্বিতীয় দিন সকালে বেরিয়ে পড়ুন দোচুলা পাস দেখে পুনাখার উদ্দেশ্যে। দোচুলা পাসে 108টি স্তূপা ছাড়াও ওয়েদার ক্লিয়ার থাকলে হিমালয়ের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। দোচুলা থেকে বেরিয়ে প্রথমে পৌঁছে যান চিমিলাখাং, দেখে নিন ফার্টিলিটি টেম্পল। এরপর পুনাখা যাওয়ার পথে লাঞ্চে ট্রাই করতে পারেন স্থানীয় খাবার। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন পুনাখার পথে আর দেখে নিন পুনাখা জং আর তারপরে সাসপেনশন ব্রিজ। এই দিন রাত্রিবাস পুনাখা অথবা থিম্পুতে। তৃতীয় দিন সকালে প্রথমেই চলে যান চেলেলা পাস। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতমালা। চাইলে ঘুরে দেখে নিতে পারেন হা ভ্যালিও। এরপর দেখে নিন পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্ট আর পারো জং। এদিন রাত্রিবাস পারোতে। চতুর্থ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন টাইগার্স নেস্ট ট্রেকে। আসা এবং যাওয়া নিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে এই ট্রেক শেষ করতে। পুরো ট্রেক শেষ করতে না চাইলে ক্যাফেটেরিয়া পর্যন্ত এসে দেখে নিন টাইগার নেস্টের ভিউ। তবে এই ট্রেক শেষ করতে পারলে লাইফ টাইম এক এক্সপেরিয়েন্স নিয়ে ফিরবেন। ভুটান আপনার প্ল্যানে থাকলে সেভ করে রাখুন এই ভিডিওটি।